প্রিয় দর্শক, আপনারা শুনছেন নিউজ স্পটলাইট বাংলা ডিজিটাল মিডিয়া, সত্য খবর সঠিক দৃষ্টিকোণ। আপনাদের সাথে রয়েছি আমি জেসমিন আক্তার। কলকাতায় বিজেপির কোনো বিধানসভা আসন নেই। এই সত্যটাই কি বদলাতে চান অমিত শাহ, নাকি এটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ? মাত্র 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক উত্থান একসময় নজর কেড়েছিল দেশ জুড়ে। 3টি বিধানসভা আসন থেকে 77টি আর 2টি লোকসভা আসন থেকে 18টি। এই সাফল্যের কথাই মঙ্গলবার মনে করিয়ে দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু বুধবার কলকাতায় এসে ছবিটা পুরো উল্টে দিলেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মহানগর কর্মী সম্মেলনে শাহ সোজাসুজি বলে দেন, কলকাতা ও শহরতলিতে বিজেপির হাতে আজও কোনো বিধানসভা আসন নেই। এই অবস্থান আর চলতে পারে না। উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম এবং যাবতপুর, এই 4টি সাংগঠনিক জেলায় মোট 28টি বিধানসভা আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেট বেঁধে দেন শাহ। চমক এখানেই শেষ নয়। 2024 সালের লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপি এগিয়ে ছিল মাত্র 2টি বিধানসভা কেন্দ্রে। তারপরেও এত বড় লক্ষ্যমাত্রা মানে কি? মহানগরের বিজেপির নেতৃত্বের ওপর সরাসরি চাপ। ভাষণের সময় বন্ধ করে দেওয়া হয় লাইভ সম্প্রচার। কেন? অনেকের মতে কর্মীদের উদ্দেশ্যে শাহ যে কঠিন বার্তা দিয়েছেন তা বাহিরে যাক, তা দল চায়নি। সম্মেলনের পর ঠনঠনিয়া কালীবাড়িতে যাওয়ার পথে কংগ্রেসের বিক্ষোভ পড়ে শাহের পথে। প্লাকার্ডে লেখা, বিজেপি নাকি বাংলা ও বাঙালি বিরোধী। সব মিলিয়ে বছরের শেষ দিনে কলকাতার বিজেপিকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন অমিত শাহ। অতীত নয়, এবার ফল চাই। প্রশ্ন একটাই, এই লক্ষ্য কি বাস্তব, না শুধুই চাপের রাজনীতি? নজরে থাকুন নিউজ স্পটলাইট বাংলার সঙ্গে।